জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর আজকে তোমাদেরকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা ঠাকুর বানিয়ে দেখাবো, তাও সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেলে। আমি মোনালিসা, তোমরা দেখছো আর পাঠশালা বাই মোনালিসা। এসব বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই। আজকের এই কাজটার জন্য আমার এয়ার ড্রাই ক্লে প্রয়োজন, সেই জন্য আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম, যেটাকে আমরা অনেকে বলি ফোম ক্লে বা এয়ার ড্রাই ক্লে। তো এইটাকে প্রথমে আমি যে কালারগুলো আমার প্রয়োজন জগন্নাথ বলরাম আর সুভদ্রা ভগবানকে বানানোর জন্য, তো এখানে আমি প্রথমে কালো রঙটা নিয়েছি এবং হাতের মাধ্যমে ভালো করে এটাকে ডলে নিয়েছি। তারপরে দুটো বলের শেপ করেছি। উপরের বলটা ছোট হবে, নিচের বলটা একটু বড় রাখতে হবে, অনেকটা স্নোম্যান যেরকমভাবে আমরা বানাই সেরকমভাবে। আজকের কাজটা আমি খুব সহজভাবে করব, যাতে ছোটরাও এটা বাড়িতে বানাতে পারে এবং আমরা বাড়িতে এটা খুব কিউটভাবে করব, যাতে বাড়িতে সুন্দর করে সহজেই বানিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তো এখানে এবারে তিনটে শেপ আমার বানানো হয়ে গেছে। লাল রঙের আবার একটুখানি ক্লে আমি নিয়ে লম্বা বা একটুখানি হাতে বেলে তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে চোখের শেপ করে টিপের মতো করে করে দুটো চোখের শেপ করে নেব। আর প্রত্যেকটা আকৃতি অনুযায়ী ছোট ছোট বড় সাইজ করে নিয়ে টিপের মতো করে নেব। আবার একটুখানি লাল রং দিয়ে দেখো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এইভাবে মুখের শেপটা করে নিচ্ছি। আর বাকি যে সাজসজ্জাগুলো আমি এক এক করে করে করব। প্রত্যেকটা জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেকের মুখের আকৃতিটা আমি এইভাবে কেটে আর ছোট করে লাল লাল করে আমি করে নেব। তারপরে দেখো আবার সাদা টিপের মতো ছোট ছোট করে কেটেছি, লালের থেকে একটুখানি ছোট হবে। এইটা দিয়ে আমি এখানে কি করছি, লালের উপরে আবার একটা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চোখটা তৈরি করব আমরা। ভিতরে কালো একটা টিপ দেবো, সেটা সবার লাস্টে দিচ্ছি। এবার যে গায়ের যে বস্ত্রটা দেখাচ্ছি সেটা সাজসজ্জার জন্য আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি ব্ল্যাকের সাথে। আমি এইভাবে দাগ দাগ করে ডিজাইন করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে করে নিতে পারো। এখানে আমি রোজের মতো ফ্লাওয়ার টাইপের করছি, মাথায় ফুলের সাজ দেখিয়েছি সেই জন্য। তো এইবার তোমরা চাইলে এখানে বেশ মুকুট করতে পারো। তো আমি যতটা ইজিভাবে বানানো যায় এবং বেশ ছোট্ট কিউটের মধ্যে, সেই জন্য আমি এটা করেছি। আর এখানে দেখো ছোট ছোট কালো টিপ নিয়েছি। এগুলো টিপ নয় কিন্তু, এগুলো ক্লে দিয়েই বানানো ছোট ছোট টিপের আকৃতি করে নিয়েছি। ব্যাস, আমার জগন্নাথ ঠাকুরের চোখগুলো কমপ্লিট হয়ে গেছে, নাক মুখ আর এখানে তিলকটা লাল কালারেরই করেছি। তো এটা হয়ে গেছে। এবার একটুখানি শেপটা ভালো করে একটু ঠিকঠাক করে নেবো, কারণ খুবই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম জিনিস, তো সেইগুলোর জন্য আমাকে খুবই সাবধানে করতে হবে। তারপরে কালো কালো ঠিক এরকম গোল করে আবার একটু সামনের দিকটা একটু চ্যাপটা করে দিয়ে আমি কোলবালিশের মতো দুটো আকৃতি করে নিচ্ছি। তারপরে এটা আমি হাত হিসাবে জগন্নাথ ঠাকুরের গায়ে লাগিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল একটা কাজ। এবারে লাল কালারের আরও ছোটো দুটো টিপ দিয়ে হাতটা কমপ্লিট করলাম। এইভাবে বলরাম সুভদ্রা ঠাকুরকেও আমি এইভাবে তৈরি করে নেব। ঠিক দেখো যেভাবে আমি একটার পর একটা এভাবে সাজিয়েছি গায়ের বস্ত্রটাও, আর এভাবে দাগ দাগ করে ডিজাইন করে নিচ্ছি একই রকমভাবে। তোমরা চাইলে তোমরা অন্যরকমভাবে কুচি দেওয়া জামা কাপড় এইভাবে পরাতে পারো। তো আমি এইভাবে আমার বেশি সহজ বলে মনে হচ্ছে, কারণ তোমাদেরকে আমি শেখাবো তাই। তো দেখো এটা বেশ সহজ আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এইভাবে আমরা এক এক করে করে এটা কমপ্লিট করে নেব। বন্ধুরা, তোমরা তো জানো আমি আমার চ্যানেলে শুধু ক্রাফটের কাজ নয়, নানা ধরনের পেন্টিংয়ের কাজও দেখাই। তো তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার ভিডিওসগুলো শেয়ার আর লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে। কারণ তোমরা যখন আমার কাজের প্রশংসা করো তখন আমার ভীষণ ভালো লাগে, আর আমি নতুন কাজ করতে আরও উৎসাহ পাই। তাই আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাহায্য আমার অনেক প্রয়োজন। আর তোমরা যদি আমার এই একটা বড় পরিবার হতে সাহায্য করো তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেই জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলো না। তো দেখো এইভাবে হলুদ আর কালার দিয়ে এরকম গোলাপি কালারের জামা দিয়ে আমি আমার জগন্নাথ বলরাম সুভদ্রার কাজটা কমপ্লিট করেছি। কি সুন্দর দেখতে লাগছে, খুব কিউট, তাই না বলো? এভাবে তোমরা সুন্দর করে বানিয়ে শোকেসে সাজিয়ে রাখতে পারো, বা এবারে রথযাত্রায় এরকম জগন্নাথ ঠাকুর নিজের হাতেই বানিয়ে নিতে পারো। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।